নির্বাচন সম্পন্ন, তবে ভোটের আবহ রয়ে গেছে পুরোপুরি। কে কতটি আসন পেল তা জানতে অধিকাংশের চোখ এখন টেলিভিশনের পর্দায়। নির্বাচিতদের কাছে সাধারণ ভোটারদের চাওয়া পাওয়াটাই এখন যেন মুখ্য আলোচ্য। তবে সেই প্রত্যাশা শুধু ব্যক্তি স্বার্থে নয়, এলাকার উন্নয়নের জন্যও। উন্নয়ন ভালো করে জানি কাজকাম করতে পারে, সে আমাদের ভালো কথা দেখাশোনা করে, মানে ভালো পরিবেশ চলতে পারি আমরা। আমাদের যে প্রতিনিধি, যিনি দেশের ভালো কাজ করে, সন্ত্রাস মুক্ত সমাজ পরিচালনা করে। রাষ্ট্রীয় ক্ষেত্রে মান উন্নয়ন, মানুষের মান যাতে উন্নয়ন হয় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে থাকে, বজায় থাকে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বাবুগঞ্জ মুলাদি এলাকার নবনির্বাচিত প্রতিনিধি বলছেন, এলাকার মানুষকে দেয়া প্রতিশ্রুতি রাখবেন তিনি, প্রশ্রয় দেবেন না কোনো বিদ্বেষের রাজনীতি। তো আমি যেহেতু ওয়াদা করেছি যে স্বাস্থ্যসেবা উন্নত করব, এই হসপিটালটাকে আরো উন্নত করে আরো উচ্চতর স্তরে নিয়ে যাব, এই সমস্ত জিনিসগুলো আমার প্রায়োরিটি। শুধু এখানেই নয়, অন্য এলাকার সাধারণ মানুষের প্রত্যাশাও একই রকম। দেশে ফিরে আসুক স্থিতিশীলতা, কমুক দ্রব্যমূল্য ও দুর্নীতি, এটাই চাওয়া সবার। আমরা চাই হলে ভালোভাবে জানি গাড়ি চালাই, খাইতে পারি, সুন্দরভাবে জানি থাকতে পারি। সে যেন জনগণের সামনে যেন কাজকর্ম করতে পারে, জনগণ যেন ভালোভাবে চলতে পারে। নতুন সরকারের কাছে চাওয়া থাকবে একটাই, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, মাদক মুক্ত বাংলাদেশ। বরিশালের অধিকাংশ আসনের জয়ী বিজিত সবাই এক হয়েই কাজ করতে আগ্রহী। বলছেন, রাজনীতির পুরনো ইতিহাস আর নয়, এলাকার উন্নয়নের পাশাপাশি দেশকে এগিয়ে নিতেও ভূমিকা রাখতে চান তারা। আমার মেসেজ হলো যে আমি চাই বাংলাদেশ সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, দুর্নীতি মুক্ত একটা আধুনিক বাকেরগঞ্জ। নদীমাতৃক বরিশালের বাকি 4 আসনের সাধারণ মানুষেরও একই চাওয়া, দেশ সবার জন্য নিরাপদ হয়ে উঠুক। নতুন করে যারা দেশ পরিচালনার দায়িত্ব পেতে যাচ্ছেন, তাদের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা, গেল 5 আগস্টের পর থেকে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি ঘটেছে, সেটাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে মনোযোগী হবেন তারা। একই সাথে তাদের চাওয়া, দেশে প্রতিষ্ঠিত হোক সুস্থ গণতান্ত্রিক ধারার রাজনীতি। জাহেদ সেলিম, মাছরাঙা সংবাদ, বাকেরগঞ্জ, বরিশাল।